হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা আর আজ হলো রবিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, আমি সকালবেলা স্নান করে মন্দিরের কাজ সেরে ওপরে চলে এসেছি। এসে দেখো আজকে না রান্না বান্না নেই, একটা অন্নপ্রাশন বাড়িতে নেমন্তন্ন আছে, তাই সকালে আর রান্না করব না। তারপরে তাই ভাবলাম, দেখো খাটের তলাটায় ধুলো জমেছে, তাই পরিষ্কার করে নিচ্ছি। আমাদের বাড়িতে যে কাজ করে না, সে চলে এসছে, সে পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নেবে। তারপরে দেখো তোমাদের দাদা চুল কাটতে যাচ্ছে সেলুনে, আমিও চুলগুলোকে শুকিয়ে নিচ্ছি, শ্যাম্পু করেছি তো। তারপরে দেখো আমি তো রান্না করে নি, তাই ব্রেড ছিল আর দুধ দিয়ে তোমাদের দাদা খাচ্ছে, দুধ গরম করে দিয়েছে, আর আমি ব্রেড আর বাটার খাচ্ছি, সকালের টিফিন। তারপর দেখো আজকে তো আর রান্না হয়নি, ওই জন্য বাসনও কম বেরিয়েছে, 3-4টে বাসন বেরিয়েছে, সেগুলোকে মেজে নিচ্ছি। সকাল এখন 11টা সাড়ে 11টার মতো বাজে। ভাবলাম বসে থেকে কি করব, রান্না বান্না তো নেই, ওই জন্য দেখো কটা তোলা শাড়ি রোদ্দুরে দিচ্ছি। আরও অনেক শাড়ি জানো তো, আমি পাটে পাটে দিই, একবারে না পারি না। তো তারপরে দেখো শাড়িগুলোকে একটু একটু রোদ্দুরে দিয়েছি, দিয়ে ঠান্ডা করে আবার জায়গার জিনিস জায়গায় তুলে রাখছি। তারপরে দেখো যে বাচ্চাটার অন্নপ্রাশনে যাব না, এই যে একজোড়া বালা নিয়েছি রূপোর, এটাই গিফট করব। এই দেখো আমি রেডি হয়ে গেছি, তখন দুপুর 1:30 মতো বাজে। তারপরে দেখো অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি। আমার না খুব লজ্জা লাগছিল জানো তো, তাই অল্প অল্প করে ভিডিও করেছি। এ দেখো এই বাচ্চাটার, মেয়ে বাচ্চা, ওর মা ঘুমিয়ে পড়েছে, অন্নপ্রাশন মুখে ভাত তখন হয়ে গেছে আমরা যখন গেছি। এই যে মা আর বাচ্চা। তারপরে দেখো আমরা তখন দুপুর 2টো মতো বাজে, খেতে চলে এসেছি। তো আমার ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।